হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেল আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন প্রায় 9টা। তো এটা হচ্ছে আমার বিয়েবাড়ির পরের দিনের সকাল। তো ঘুম থেকে উঠেই যেহেতু মায়ের বাড়িতে রয়েছি, একটা আরামেই থাকি, সেখানে আমার মা নাস্তা দিয়ে গেছে ম্যাগি, কলা, পাউরুটি আর আপেল। তো ওটা খেয়ে নিলাম আমি আর বোন দুজনে মিলে। তো এরপর আমার যে জামাইবাবুর ছেলে হয়েছে, তো দিদি এখন এখানেই রয়েছে, সেই জন্য ওর ছেলেটাকে মাঝে মাঝে আমি একটু নিই, আদর করি, খুব ভালো লাগে, খুব সুন্দর দেখতে হয়েছে। তো তারপর আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়ে চলে এসেছি বান্ধবী বাড়িতে। আমার বাড়ির সামনেই 2 মিনিট দূরে। তো ওই জন্য সকাল দিকে আসতে বলেছে, তাই আমি এসে গিয়েছি আশীর্বাদে। কেউ আসেনি, আমি এসেছিলাম, আর একটা ফ্রেন্ড এসেছিলো, বাট ও চলে গিয়েছিল। তো এইদিকে ওর সাথে একটু ভিডিও করছিলাম। ওর আশীর্বাদ লুকটা কেমন হয়েছে তোমরা জানিও। আর তারপর এদিকে আশীর্বাদ শুরু হয়ে গিয়েছিল, সবাই শ্বশুরবাড়ি থেকে এসে গিয়েছিল তো আশীর্বাদ করার জন্য। একে একে সবাই আশীর্বাদ করছে, আমি যতটা পেরেছি শেয়ার করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। আমরা সবাই একসাথেই ছোটোবেলা থেকে পড়াশুনো করেছি, সব জায়গা ঘুরেছি, কত আনন্দ করেছি। একটু মনটা খারাপ হচ্ছিল যে এখানে আসলে ওর সাথে দেখা হতো, গল্প করতাম, বাট এখন আর সেটা হবে না। আচ্ছা, যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নেই, চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখো, এখানে খেতে চলে এসেছিলাম, মাকে বলে এসেছিলাম যে বাড়িতে খাবো, কিন্তু এখানে আমার একটা ফ্রেন্ড জোর করলো, তো ওর সাথে খেতে আসলাম। আজকের মেনু ডাল, চচ্চড়ি, আলু ভাজা, একটা মাছের ঝালও ছিল। তারপরে যে দেখো, খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে আশীর্বাদও কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমার মা আমাকে খাওয়ার জন্য ডাকতে এসেছিলো, দেখো। তারপর বললাম যে আমি খেয়ে নিয়েছি। তো বাড়ি গিয়ে একদম হলদি লুকের জন্য রেডি হয়ে নিয়েছি। আর এই যে এটা আমার ফ্রেন্ড, ও আশীর্বাদ এসেছিলো বাট থাকেনি, চলে গিয়েছিলো। এই যে আরও একটা ফ্রেন্ড, ওর নাম রিমা আর ওর নাম মৌমিতা। তো আমরা সবাই মিলে, আর এই যে এটা হচ্ছে সুনিতা, ও যার বিয়ে হচ্ছে, ওরা একসাথেই দুজনে থাকে। আর এইদিকে দেখো, গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গিয়েছিল। ফাইনালি সব রিচুয়ালস কমপ্লিট। এরপর যেটা মেন কাজ, সেটা হচ্ছে আমার বান্ধবীর গালেতে হলুদ লাগানো। তো সেটাই হচ্ছিল, আমরাও সবাই মিলে হলুদ লাগিয়েছি, অনেক মজা করেছি, ফটো তুলেছি, তো সেটাও শেয়ার করছি তোমার সাথে। আর এদিকে দেখো, গায়ে হলুদ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা স্নান করতে যাব। আমাদের এখানে স্কুলে শিব মন্দির রয়েছে সামনেই, তো ওখানে আমরা সবার বিয়েতেই যাই। ওখানে আমরা সবাই মানে গায়ে হলুদে স্নান করতে যাই। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় একটু দেখো নাচানাচি করছিলাম, মজা করছিলাম। তারপরে যে আমার বান্ধবী, ওকে বললাম যে তোর বিয়ে যখন, তুই আগে চল, তারপর আমরা পেছনে আসছি। আর এইদিকে আমার ভিডিওতে সবাইকে একটু হাই করতে বললাম, তাই জন্য হাই করে দিচ্ছিল। আর এই সাইডে এটা ওর বৌদি, ও ঘর ডোবাবে। আর যে হোয়াইট কালার, ওটা ওর হাজব্যান্ড, মানে আমাদের স্যার হয়, আর দাদাও হয়, যে বান্ধবীর বিয়ে ওর দাদাও হয়। তো আমরা খুব মজা করতে করতে আসছিলাম, আর ক্যামেরাম্যান তো খুব ভিডিও করছিল, তো আমরা অনেক ফটোও তুলেছিলাম। আর এই রাস্তাটা আমাদের বাড়ির সামনেই স্কুল যাওয়ার পথে পড়ে, মানে সাইডে 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 অনেক নতুন গাছপালা হয়ে গিয়েছে। এখন অনেক দিন পর এখানে আসার পর যেন কেমন নতুন নতুন লাগছে জায়গাটা, অথচ অনেক দিনই পুরনো। এই রাস্তা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি, স্কুল যাতায়াত করি, বাড়ি থেকে স্কুল 5 মিনিট এই রাস্তায় পড়ে। তোমাদের সাথে স্কুলটাও শেয়ার করব। আর আমরা শিবঘাটেও এসে গিয়েছি। তো শিবঘাটে এখানে দেখো, আমার বান্ধবীকে বরণও করা হয়ে গেল, আর বৌদি নামছে স্নান করার জন্য, ওটা ওর বৌদি হয়, আমার এটা বান্ধবী। তো স্নান টান করে এবার শিব মন্দিরে প্রণামও করলো, তারপর বাড়ি আসছিল। আর আমাদের যে তোমাকে শেয়ার করি, এই যে দেখো ডান সাইডে দেখতে পাচ্ছ, ওটা আমাদের হাই স্কুল। আর এখানেই আমরা ক্লাস 5 to 12 পড়েছি। স্কুলটা অনেকটা মিস করি এখন আগের দিনগুলো কথা। আর এই সাইডে রয়েছে আমাদের শিব মন্দির, শিবঘাট, আটচালা আর কালী মন্দির। এই যে দেখতে পাচ্ছ দূরে গ্রিন কালারটা কালী মন্দির, আর এটা প্রাইমারি স্কুল ব্লু কালারের। এখানে আমরা প্রাইমারি স্কুলে পড়েছি, খুব মজা করেছি। আর তারপর তো বাড়ি আসছিলাম। তো বাড়ি আসার পথে আমাদের দাদা কার্তিক বিসর্জন মানে রাখতে যাচ্ছিল, বিসর্জন নয়, কার্তিককে তো রেখে আসে, তো সেটাই আমি তোমার সাথে একবার শেয়ার করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম, আমার বান্ধবী ওইদিকে একটু শুয়েছিল, ও আমার সাথে এসেছিলো আমার বাড়িতেই রেডি হওয়ার জন্য। তারপর সন্ধেবেলা বোনকে রেডি করাতে বসেছি, একটু মেকআপ করে দিয়েছিলাম। ও আমাকে বলেছিল, কারণ আমি একটু মেকআপটা মোটামুটি ভালো পারি, সেই জন্য আমাকেই বলে। ওকে করেছি, আমার বান্ধবীকেও করেছি, বাট সেটা শেয়ার করিনি, কারণ এতটাই লেট হয়ে গিয়েছিলো। প্রায় যেতে যেতে সেখানে 9টা 9:30 বেজে গিয়েছিলো। সব ফ্রেন্ডরা এসে বারবার ফোন করছিল। তো ওকে রেডি করি, আমিও একদম রেডি হয়ে ফাইনালি বিয়েবাড়ির কাছে চলে গিয়েছিলাম। তার আগে কোনো কিছু শেয়ার করতে পারিনি।
আর আমি জাস্ট আজকে একটু সিম্পলি সেজেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তো সেই কারণে। আর মেকআপটা অতটা আমার ভালো লাগেনি, আজকের লুকটা আমার একদম ভালো লাগেনি। যাই হোক, কোনো কিছু করার নেই, বিয়েবাড়ি তো কাটিয়ে ফেলেছি, এখন আর আফসোস করার কোনো কিছু নেই। তারপরে এদিকে আমার বান্ধবীর কাছে এসে তো ওকে গিফটটাও দিলাম। তো আমরা সবাই মিলে একটু গল্প করলাম, অনেক ফটো তুললাম, অনেক ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছে, সবার সাথেই তোমাদের পরিচয় করে দেবো আরও একবার। এই যে এটা আমার একটা ফ্রেন্ড রীতা, আমরা অনেক মিস করছিলাম, কারণ আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি একসাথে। আর এইদিকে আমার ব্রাইডাল, তো ওকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, যদিও সবাইকে আজকে সুন্দর লাগছিল আমাকে বাদে। আর ওকে একটু হাই করতে বললাম, তোমাদেরকে হাই করে দিল। আর তারপর আমরা চলে আসলাম ফুচকার খাচ্ছে, কারণ আগের দিন বিয়েবাড়িতে সত্যি আমি একটা ফুচকা খেতে পারিনি, সেই জন্য আমার প্রচুর আফসোস হচ্ছিল। আর এখানে এসেই আজকে ফুচকা খেতে আসলাম, সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, যদিও কমই খেয়েছিলাম, বেশি খেতে পারিনি আগের মতো। দেশের ফুচকা তো সবারই ফেভারিট, তাই না? আর এইদিকে দেখো বরযাত্রীরা এসে সবাই বসেছিল আর বর আসনটাকেও ঘিরে নিয়েছিল। এদের কেউ বর আসন ঘাড়েনি, সেই জন্য ওরাই ঘিরে রেখেছিল। আর এদিকে বড় এসে গেছে বরের বন্ধুদেরকে নিয়ে। আর আমার যে বান্ধবীটা আমার সাথে রেডি হয়েছে, ওর ফ্রেন্ড হয় আমার এই বান্ধবীটার বরেরই ফ্রেন্ড বলতে পারো। তো এইদিকে দেখো আমার কিছু ফ্রেন্ড এসে গেছে, ওরা তোমাদের সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলছিল। খুব মজা করছিলাম আমরা বিয়েবাড়িতে, ওদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও পর্যন্ত আমরা খাইনি। এখানে দেখো আমি আমার বান্ধবী মানে রিমা দুজনে মিলে এখানে অপেক্ষা করছিলাম প্যান্ডেলের কাছে খাওয়ার জন্য। তো ওর হাজব্যান্ড তো এসে গিয়েছিল বরযাত্রীর সাথে, সেই জন্য। তো তারপর আমরা খেতেও বসেছিলাম। আর খাওয়ার সময় দেখো আমার পাতের অবস্থা তো সবসময় এরকমই থাকে, কখনো পরিষ্কার থাকে না। যাই হোক, কিছু খেয়েছিলাম। আর এইদিকে দেখো আমার খাওয়া প্রায় অলমোস্ট কমপ্লিট, আমার খাওয়া দাওয়া। তারপরও পাতে এই অবস্থা। যাই হোক, এটা বিয়ে বাড়ি আসলে সবারই হয়। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, দেখি না বর বিয়েতে বসে গিয়েছে। তো বর বিয়েতে বসে গিয়ে যেখানে একটু নার্ভাস ফিল করছিল, যাই হোক আমার বান্ধবীকে নিয়ে আসা হলো। এখানে 7 পাক চলছে, আমাদের এটা নাপিত কাকু, এটা আমার সবার বিয়েতেই থাকে, আমার বিয়েতেও থাকে, খুব সুন্দর মন্ত্র বলে। তো চলো সেটাও তোমার সাথে শেয়ার করব একটু। আর এদিকে দেখো আমার বান্ধবী একটু নার্ভাস ফিল করছিল, যেহেতু সারাদিন খায়নি আর 7 পাক ঘোরানো হয়েছিল, সেই জন্য মাথাটা একটু ঘুরছিল, যদিও ওর শরীরটা একটু খারাপ থাকে। যাই হোক, তারপর 7 পাকের পর শুভদৃষ্টির পালা। এদিকে দেখো দুজন দুজনের দিকে তাকাবে, আমাদের নাপিত কাকু বলছিল, কী সব মন্ত্র ছিল সেগুলোই বলছিল। তো এদিকে আমাদের শুভদৃষ্টি চলছে, অতনুদা তো ভালোই হাসছে, কিন্তু পিয়া তো লজ্জা পেয়ে গিয়েছিল সবার সামনে। তারপর ওদের দুজনের শুভদৃষ্টি তো কমপ্লিট, এবার চলো মালা বদল। এগুলো দেখে আমার 1 বছর আগের কথা মনে পড়ছিল, এই টাইমে আমিও এরকম বিয়ে করেছিলাম, আমাদেরও এগুলো হয়েছিল। তো এগুলো খুব রিচুয়ালসগুলো খুব ভালো লাগে, তাই না? সবাই মিলে কত আনন্দ, আর এই রিচুয়ালসগুলো তো আরও ভালো লাগে। আর এদিকে দেখো এক এক করে মালা বদল হচ্ছিল, 3 বার হবে, তো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করছিলাম। বিয়ের এই রিচুয়ালসগুলো কতটা না ভালো লাগে, তাই না বলো? যারা যারা বিয়ে করোনি অবশ্যই করো, তোমাদেরও খুব ভালো লাগবে, বাট বিয়ের পরে জীবনটা ভালো লাগবে কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না। আর এইদিকে আমার বান্ধবীর তো মালা বদল তো হয়ে গিয়েছিল, এবার যেটা মেন কাজ তো বিয়েতে বসা। তো তারপর ওরা বিয়েতে বসেছিল আর আমার বান্ধবী আবার বলছে আর একবার জল আমাদের তো এদিকে বিয়ের প্রায় কাজ অনেকটা কমপ্লিট। এবার যেটা আমাদের বিয়ের সম্পূর্ণ কাজ সেটা হলো সিঁদুরদান, তারই বামুন ঠাকুর প্রস্তুতি করছে। তো যে শাড়িটা ওদের বাড়ি থেকে দিয়েছে ওটা ওর গায়ে মাথায় দিয়ে দিয়েছে। আর ওরা দুজনে কত গল্প করছিল, হাসাহাসি করছিল দেখো। আর আমার বান্ধবীকে মনে হয় প্রচুর ঠান্ডা লাগছিল, সেই জন্য ওরকমভাবে বসে রয়েছে। এবার সিঁদুরদানের মুহূর্ত হাজির। তো সিঁদুরদানের মুহূর্তে ওর বন্ধুরা কতটা মজা করেছিল, কতটা কমেন্ট করেছিল, সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করছি, তোমরা অবশ্যই শুনে নাও। এখন টাইম আছে, সবাই বাবু দাদা বন্দে মাতরমটা ঠিক আছে, দাদা দাদা এক মিনিট আমি বলছি, যদি না করু চল, যদি না আসবে তারপর মন্ত্র বলবে, আমি কি বলবো গোটা কোন মাইকে হইছে নম সিন্দুরং শিরভূষণ, ঠিক আছে পড়ো আস্তে পড়ো, উল্টো দিকে তাকাও, উঠাও উঠাও, নাকা তুলো না, মুখ তুলো, মুখ তুলে রাখো, মুখ তুলে রাখো।
ঠিক আছে ব্যাস ব্যাস ঠিক ব্যাস আছে ঠিক আছে অসম স্ট্যাম্প পড়ে গেল স্ট্যাম্প পড়ে গেল পড়েছে আর একটু দিলে একটু পড়তো ঠিক আছে জাস্ট ধরো আর এইদিকে তারপর খই খানোটা চলছিল, দাদা দিচ্ছিল আর খই নিচে খেলাচ্ছিল। তো যাই হোক, আমাদের তো এখানে বিয়ে কমপ্লিট। তো বিয়ের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, একবার দেখে নাও। ফটোগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আমি কিন্তু ফটোগুলো ফোনেই তুলেছি, দারুণ লেগেছে আমার মতে। তো যাই হোক, এদিকে বিয়ে তো কমপ্লিট আর আমরা বাসঘর ভাড়ার জন্য চলে এসেছি। বাট 10,000 বলেছি, কিছুতেই টাকা দিচ্ছিল না, বান্ধবীকে নিয়ে দাঁড়িয়ে ছিল ঠান্ডায়। তো অনেক কষ্টে বলে 3,000 দিয়েছিল সামথিং, আমার জানা ছিল না। তো আমি বাড়ি এসে গিয়েছিলাম অনেকটাই রাত্রি, প্রায় 1টা বাজে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।